বিধানসভা নির্বাচনের আগে মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ির সামনের ডিকি থেকে একটি 7 AM পিস্তল উদ্ধার হয়। ঘটনায় গাড়িতে থাকা 6 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা ইলিশ বাজারের ফুলবাড়ি ও কমলবাড়ি এলাকার বাসিন্দা এবং তারা প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলমের আত্মীয়। কংগ্রেসের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং ভুলবশত গাড়িতে থেকে গিয়েছিল। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, নির্বাচনের আগে এই ঘটনার প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, বাংলার কণ্ঠ। আপনাকে বলে রাখি যে আমি গতকাল খবরটা শুনেছি, আমাদের মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মানিকচকের কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম সাহেবের গাড়িতে একটা আর্মস ধরা পড়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল ওটা ওর নিজস্ব আর্মস এবং লাইসেন্সপ্রাপ্ত আর্মস। আপনারা সকলেই জানেন যে পরশু দিন লাস্ট ইফতার পার্টি ছিল, সে তখন তার গাড়ি থেকে যখন নামে তখন আর্মসটা তার গাড়িতে থেকে যায়। স্বাভাবিকভাবে আপনারা সকলেই জানেন যে কালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ ছিল, সেই ঈদের সকালে তার গাড়ি নিয়ে তার পরিবারের লোকজনরা ঘুরতে বেরোয় এবং নারায়ণপুরে নাকা চেকিংয়ের পয়েন্টে তার আর্মসটা ধরা পড়ে। মালদা থানার পুলিশ সেটাকে রিকভারি করে রাখে এবং আপনাদেরকে বলে রাখি সেটা সম্পূর্ণ যারা বলছে যে বেআইনি, হ্যাঁ, ওটা তার লাইসেন্সপ্রাপ্ত আর্মস এবং আইনের পথে চলবে, কোর্ট তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে সামনে চলে আসবে। তো এটা তো বিরোধীরা বলবে, বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, আমরা তো বলে রাখি সেটা কোর্ট প্রমাণ করবে, আইনের পথে চলবে, সেটা লাইসেন্সপ্রাপ্ত আর্মস, হ্যাঁ, সেটা কোর্ট প্রমাণ করবে এবং যারা বলছে তাদের জনমানুষে কোনো ভিত্তি নেই। আপনারা সকলেই জানেন যে 8 থেকে 80 সবাই জানে যে সন্ত্রাসের এক নাম তৃণমূল এবং তাকে মদত দিচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে। তারাও তো করছে। আমাদের তো একার এই কথা নেই এবং মানুষ সেটাকে তৈরি করে, সে তার গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে কী কাজ করবে, কাদেরকে নিয়ে করবে, তারা এলাকার মানুষ ঠিক করে। সেইভাবে আমরা আমাদের বোর্ড গঠন করেছি এবং তাই নয় যে তাদের সাথে আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে, মিটিংয়ে মিছিলে যেতে হবে, সেটা কোনো না। উন্নয়নের ব্যাপারে মানুষ একের পর এক হতেই পারে, এটা নিয়ে কোনো কথা নেই। যারা বলছে, আবারও বলি, তাদের জনমানুষে কোনো ভিত্তি নেই।